প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল রাজনীতিবিদদের একটা কমন সমস্যা হচ্ছে তারা সাধারণ জনগণকে মানুষই মনে করে না। আমি জানি না আপনারা কয়জন আমার সাথে একমত হবেন, তবে বাস্তব সত্য হচ্ছে এটাই যে বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে তারা সাধারণ জনগণকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করে একেবারে স্বাভাবিক একেবারে তারা মানুষই না, তাদের হাবভাব থাকে এরকমই। যদিও তাদের প্রত্যেক রাজনীতিবিদদের তারা রাজনীতি করে মূলত এই সাধারণ মানুষকে নিয়েই। তাদের প্রত্যেকটা বক্তব্যে দেখা যায় তারা সব সময় এই সাধারণ জনগণের কথাই বলে, সাধারণ মানুষদের কথাই বলে। সংসদে দেখা যায় তারা সাধারণ জনগণের কথাই বলে, সাধারণ মানুষদের কথাই বলে। তাদের এই যে ধরেন ঈদ আসলে তাদের ওই যে সাধারণ জনগণকে তারা কি করে, ওই যে ইফতার ইফতার সামগ্রী বিতরণ, চোলা মুড়ি, এই যে তেল পেঁয়াজ এগুলো বিতরণ, সবগুলো ফটো সেশন করবে, সব সব তাদের সকল কর্মকাণ্ড অ্যাক্টিভিটি রাজনীতিবিদরা তাদের রাজনীতি মূলত করে সাধারণ জনগণকে নিয়ে। এবং দুর্যোগ আসলেও দেখা যায় যে ওই যে সাধারণ জনগণকে যেগুলো দেবে সবগুলো লোক দেখানো, তারপরে এই যে শীতকাল আসলে কম্বল বিতরণ বা এটা বিতরণ ওইটা বিতরণ, মশার বিতরণ, সবগুলা দেখা যায় যে ওই সাধারণ জনগণকে নিয়ে তাদের মূল রাজনীতিটা। যদিও আমরা বাস্তবে দেখতে পাই সাধারণ জনগণ আজীবন সাধারণ জনগণই রয়ে যায়, বঞ্চিতই রয়ে যায়। তবে নেতাদের দেখা যায় যে লাইফস্টাইলের একের পর এক পরিবর্তন। এই নেতারা ওই সাধারণ জনগণের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। সব সময় দেখা যায় যে সাধারণ জনগণকে তারা তুপের মুখে রাখে, সাধারণ জনগণের নাম ব্যবহার করে। বাস্তবে যত প্রকার সুযোগ সুবিধা সবগুলো ওই নেতারাই নিয়ে যায়, রাজনীতিবিদেরাই নিয়ে যায়। বাংলাদেশের এই হচ্ছে একটা প্রধান সমস্যা। এবং এটার যদি আমরা একেবারে বাস্তব যদি কয়েকটা উদাহরণ দেই, যেমন নির্বাচন আসলে বা নিজেদের যখন স্বার্থের কথা আসবে, তখন রাজনীতিবিদরা এই সাধারণ জনগণকে, সেটা হোক কোনো শ্রমিক বা হতে পারে কোনো রিক্সাওয়ালা বা একেবারে সাধারণ কোনো ব্যবসায়ী বা সাধারণ নাগরিক, তাদের কাছে এমনভাবে যায় যে তখনই মনে হয় যে রাজনীতিবিদেরা আসলেই কিন্তু সাধারণ জনগণের পক্ষে, জনগণের বন্ধু, ওইরকম মনে হয়। কিন্তু যখন পাওয়ারে চলে আসে তখন তাদের অবস্থা কিন্তু সম্পূর্ণ বিপরীত হয়ে যায়, তখন তাদেরকে চেনাই যায় না। তখন ওই সাধারণ জনগণ, সাধারণ যে একজন ব্যবসায়ী বা একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, যখন তাদের কাছে কোনো উপকারের জন্য, হেল্পের জন্য যায়, কোনো বিষয়ের জন্য যায়, তাদের কাছে যায়, তখন নিজেকে খুব অসহায় মনে করে। এই যে অসহায় মনে করে, এটার মূল কারণ হচ্ছে পাওয়ারে যাওয়ার পর প্রত্যেক রাজনীতিবিদ কিন্তু নিজেদেরকে ওই জনগণের প্রভু মনে করে। তারা সকল কাজকে এমনভাবে করে, হ্যাঁ, কোনো অন্যায় অবিচার এগুলো দেখে না, কিন্তু ন্যায় অন্যায় দেখে না। তারা নিজেদের স্বার্থ কোথায় সবচাইতে বেশি, এটাই সবচাইতে বেশি দেখে। এই জন্য আমরা দেখতে পাই যে সাধারণ জনগণের মাঝখান থেকে যে একজন নেতা নির্বাচিত হয়েছে, ওই নেতা যে আগে পায়ে হেঁটে চলাচল করত, পরবর্তীতে দেখা যায় সে এক নতুন বাইক কিনেছে। যে আগে বাইক ইউজ করতো, দেখা যায় তার বাইকের একের পর এক বাইকের মডেল পরিবর্তন, গাড়ি গাড়ি বাড়ি একের পর এক, তার আগের বাড়ি যেরকম ছিল সেটার বাড়ির পরিবর্তন হচ্ছে, ফ্ল্যাট কিনছে, জায়গা জমি, এই যে ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু এই সাধারণ জনগণের টাকা, সাধারণ জনগণের নাম ভাঙিয়ে কিন্তু তারা এই সব পরিবর্তনগুলো করেছে। আর ওই সাধারণ জনগণ যে আগে শ্রমিক ছিল সে শ্রমিকই রয়ে গেল, যে আগে রিক্সা চালাতো সে রিক্সাওয়ালাই রয়ে যায়। তাদের মূলত বাস্তব কোনো পরিবর্তন হয় না। অথচ যেই নেতা তাদের মাঝখান থেকে আগে সাধারণ একজন থেকেই নেতা নির্বাচিত হয়েছে, তার অবস্থা দেখা যায় একের পর এক পরিবর্তন। সে ওই সাধারণ জনগণকে ভুলভাল বুঝিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতেই থাকে, এভাবেই চলে। তো এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে আমি মনে করি যে স্বাধীন বিচার বিভাগ, অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ যদি স্বাধীন এবং নিরপেক্ষ হয়, তাহলে কিন্তু এই যে রাজনীতিবিদেরা কিন্তু যা খুশি তা করতে পারে না। সাধারণ এই যে জনগণকে যে উল্টাপাল্টা বোঝায়, ৭-৫-১৪ বোঝায়, এটা কিন্তু আর করতে পারবে না যদি স্বাধীন বিচার বিভাগ হয় এবং প্রশাসনের সকল পর্যায়ে যদি স্বচ্ছতা জবাবদিহিতা চলে আসে। এই স্বচ্ছতা জবাবদিহিতা চলে আসবে কিভাবে? আমি বারবার বলবো যে সবার প্রথমেই যেই বিষয়টা জরুরি সেটা হচ্ছে একটি স্বাধীন বিচার বিভাগ। সেটা একেবারে গ্রাম পর্যায় থেকে, যে গ্রাম পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায়ে যে বিচারালয় আছে বা জেলা পর্যায়ে যে জজ কোর্ট আছে, সেটা থেকে শুরু করে একেবারে হাইকোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল পর্যায়ে যদি স্বাধীন নিরপেক্ষভাবে যদি বিচার পায় সাধারণ জনগণ, তাহলে দেখা যাবে যে রাজনীতিবিদরা কিন্তু আর অন্যায় সুবিধা পাবে না। রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য যখন খুশি, যখন তাদের বিরুদ্ধে, যখন ওই সাধারণ জনগণ যখন কোনো কিছুর প্রতিবাদ করতে যাবে, তাদের নিজেদের খেয়াল খুশি মতো এই যে ওরে ফালাই দে, ওরে সরাই ফেল, ওরে জেলে ভর, এটা ওইটা এরকম নানা মামলা হামলা এইভাবে করে কিন্তু সাধারণ জনগণকে একেবারে
একেবারে কি করে রাখে, বঞ্চিত করে রাখে সব কিছু থেকে। এটা পারে কি জন্য? সাধারণ জনগণ যখন পরবর্তীতে বিচারের জন্য বিচারালয়ে যায়, ওই কোর্টে যায়, তখন সেখানে সে সঠিক তার যে অধিকার, সঠিক যে বিচার, সেটা সে তখন আর পায় না। যার কারণে রাজনীতিবিদরা কি করে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল যে যারাই সরকারে যায়, দেখা যায় তারা বিচার বিভাগকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। এবং অতীত ইতিহাস বলে বিচার বিভাগকে তারা আসলেই নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছে। যার কারণে সাধারণ জনগণ আর সঠিক বিচার পায় না এবং সাধারণ জনগণ সব কিছু থেকে বঞ্চিত। তাই আমি মনে করি, যদি এই রাজনীতিবিদদের এই যে চরিত্র, এটা যদি পরিবর্তন করতে যায় বাংলাদেশে, তাহলে সবার প্রথমেই যে বিষয়টা জরুরি, সেটা হচ্ছে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। আমরা যদি বিচার বিভাগকে যদি স্বাধীন করতে পারি, অর্থাৎ একটি নিরপেক্ষ স্বাধীন বিচার বিভাগ যদি আমরা পাই, তাহলে কিন্তু এই যে রাজনীতিবিদেরা অর্থাৎ নেতারা কিন্তু যা খুশি তা করতে পারবে না। জনগণ কোনো সমস্যা হলেই যখন আইনের দ্বারস্থ হবে, আইনের কাছে গিয়ে যদি সঠিক বিচার পায়, তাহলে কিন্তু এই রাজনীতিবিদরা সবসময় সোজা থাকবে। আর যখন তখন রাজনীতিবিদরা তাদের ভিন্ন মত যারা থাকবে তাদেরকে দমন করতে পারবে না অন্যায়ভাবে। এই যে মারামারি, আমরা দেখি যে মারামারি, দাঙ্গা হাঙ্গা সবগুলাই কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের লোকেরাই করে থাকে এবং করে মাঝখান দিয়ে তারা নিজেরা সুবিধা ভোগ করে কিন্তু। এবং পরবর্তীতে দেখা যায় এগুলোর কোনো সঠিক তদন্ত হয় না, সঠিক বিচার হয় না। যদি এই জন্য আমি বারবার বলি, যদি আমরা একটা স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ করতে পারি, যে সরকারই আসুক না কেন, আমাদের বিচার বিভাগ তাদের নিজেদের মতো করে চলছে এবং যেটাই ন্যায্য, যেটাই সঠিক, সেটা সেভাবেই তারা রায় দিচ্ছে, বিচার কার্যক্রম পরিচালনা করছে, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং প্রত্যেকটা রাজনীতিবিদ কোনো কিছু করার আগে এবং অন্যায় কোনো কিছু করার আগে একেবারে একেবারে সব কিছু চিন্তা ভাবনা করে করবে। কারণ ওই যে বিচারালয়, বিচার বিভাগ তাদের আর পক্ষে নেই। বিচার বিভাগ তো যেটা সত্য সেটার পক্ষেই কাজ করবে। তাই আমি আশা করব এই যে ভবিষ্যৎ যে বাংলাদেশের যে বিচার বিভাগ, এটাকেই আমরা স্বাধীন নিরপেক্ষ করার ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি সোচ্চার হব। যদি আমরা একটা স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ পাই, আশা করছি বাংলাদেশের জনগণের ভাগ্য কিছুটা হলে কিন্তু পরিবর্তন হবে, ইতিবাচক কিছু হবে আশা রাখি। সো দর্শক, আপনারা কি মনে করেন এই ব্যাপারে? আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। আশা করছি আপনারা বেশিরভাগই কিন্তু আমার সাথে একমত হবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।